কান্দ কিতার লাগি গেছি বেটা কেন জানার দরকার নাই। দুনিয়ায় মানুষ বেশি বাড়ি জিরে একসময় মানুষের জায়গা হইতো না দুনিয়ায়। ও হন নি জায়গা উগা বার করিয়া হন টাকা খাওয়ার ব্যবস্থা করা যায়, হন যদি কিছু রে ট্রান্সফার করা যায় তো দুনিয়ায় কিছু ভাগ হইব। ও এয়ারপোর্ট গেলে আমরা প্রায় সময় দেখি আমরা লাল বহুত মানুষের আমাইতে দেয় না, হয় কাগজপত্র আসেনি, টিকিট আসেনি, আপনারা সিম জাননি, পাসপোর্ট আসেনি, টিকিট দেখা অত তামাতায় আর বা দেখা যায় ও হুরই না চলিয়া বেটিয়ে গো আমায় বারোই ঘুরে মাথায় নেওয়া। আল-নূর ইসলামিক টিভি, আহলে সুন্নাত ওয়াল জামাতের মুক্তির পথ। সর্বপ্রথম তাই চান্দ গেছেন আর চান্তনে ফিরিয়া দুনিয়ায় আইছেন। আওয়ার বাদে ভদ্রলোকে 3টা রিপোর্ট দিছে। দয়া করে মাত্র কয়টা রিপোর্ট? কিতার লাগে তান্ডে চান্দ ফাটাই লইছি জানা আসেনি? হ্যাঁ হ্যাঁ, কিন্তু জানতা যে চান্দ কিতার লাগি গেছিল বেটা কেন জানার দরকার নাই। দুনিয়ায় মানুষ বেশি বাড়ি জিরে একসময় মানুষের জায়গা হইতো না দুনিয়ায়। ও হন নি জায়গা উগা বার করিয়া হন টাকা খাওয়ার ব্যবস্থা করা যায়, হন যদি কিছু রে ট্রান্সফার করা যায় তো দুনিয়ায় কিছু ভাগ হইব। বুঝছেন? ও দেশের নানি আমরা দেশে বহুত লেখা থাকে ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যদি যেখান বলে এখান খেনে পাইসাম বলে দেশ অত বড় মানুষ হয়ে গেছে নতুনটা অত মানুষে খাইতো কিনা বুঝা যায় যেমন দেশে খাবাইতো। রিজেকের মালিক আতকা রিজেকের মালিক খে এই বিশ্বাস আছে নি? এটা একটু খেয়াল করি চলেন যান। আল্লাহ রসুলে ফরমাইছেন তোমরা আমার উম্মত হল যেটা মহিলাগুলোর আওলাদ বেশি হয়, যেটা মহিলাগুলোর আওলাদ বেশি হয় ও বংশ তুমি বিয়া করিও। লেখেনে নবীজি ফরমাইন কিয়ামতের ময়দান আমার উম্মত বেশি হইবা অন্য নবীর তনে আমি নবীর উম্মত হাসরের দিন বেশি হইবা। সুবহানাল্লাহ। আশ্চর্য হইবা হাতারে আর রহমত যাইব কি আমি যাই না। ভদ্রলোকে আইয়া 3টার মাঝে 2টা রিপোর্ট বেটার নগদ দিলাইছে। 2টা রিপোর্ট কিতা? 2টা রিপোর্ট বিচারা হন গবেষণা করিয়া বার করলিছিল। 1 নম্বর হইল চান্দ বসবাসযোগ্য জায়গা নি বলে না খেনে বলে চান্দ অক্সিজেন নাই। দয়া করে মাত্র চান্দ কিতা নাই আর অক্সিজেন যেন নাই না মানুষ বাঁচতে পারে লেতে টাইম গেলা গিলা বলে বেটা অক্সিজেন লইয়া গেছে মাথুই না নেব সব এটা অক্সিজেন লইয়া গেছে। 2 নম্বর হইল চাঁদ যে পদার্থ দিয়ে আল্লাহ বানাইছে মাটি হোক বা যে একটা চাঁদ যে জিনিস দিয়ে আল্লাহ বানাইছেন এই চাঁদর মাঝে কোনো জিনিস খেত খামার করলে ওইতো নাই, কারণ ফসল জন্মাইবার মতো শক্তি এই জিনিসের মাঝে নাই। এই 2টা রিপোর্ট ভদ্রলোকে হলো তাকিয়া নিজে নিজে হিসাব মিলাই দিছে। আর একটা বিষয় নিয়ে ভদ্রলোক খুব দুশ্চিন্তা করছিল কিতা বেটার বক্তব্য হইল যে আমি চান্দর মাঝে দিয়ে টুকছিজা মাঝে দিয়ে একটা খালা রেখা দেখলাম, একটা চিন। ও জিনিসটা দেখি আমি বহুতটা চিন্তা করিয়া তুমি লাইতাম পারি না এসে চিন্তা করলাম যদি আমি এখানে নিয়ে ইনো চিন্তা করাত গবেষণা করাত লাগি যাই তে আমার অক্সিজেন শেষ হয়ে যাব বাবা, আমি আর দুনিয়ায় তো যাইতাম পারতাম না। ও বেটা আর চিন্তা না করিয়া ও জায়গা তো নে খালা দাগ তো নে ভদ্রলোকে কিছু জিনিস লইয়া মাটিও কার যেতাও ও জিনিস লইয়া আর গাঠিত বান্ধিয়া বেটা দুনিয়ায় তাইছে। আইয়া ভদ্রলোক নীল আর্মস্ট্রং 6 মাস একাধারে বিছাড়া গবেষণা চালাইছে যে জিনিসটা কিটা একেবারে ঠিক চান্দর মাঝে দিওয়ার পর একটা খাল্লা দাগ। বিছাড়া চিন্তা করতে 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 গবেষণা করতে 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 6 মাস বাদে ভদ্রলোকে রিপোর্ট দিছে এই চান্দর মাঝে যে দাগটা একটা আমার গবেষণা মতে আজ থেকে 1300-1400 বছর পূর্বে কোনো না কোনো কারণেই হোক
এই চানটা দ্বিখণ্ডিত হয়েছিল, যার কারণে আবার এই চানটা জুড়া নেওয়ার একটা প্রমাণ এই চিহ্নটা রয়েছে। না বাবা জুড়ে হইতে ইশারা রিপোর্টে কিতাব বোঝা গেল চান দিগু এক সময় আইস্তনে 1300-1400 বছর আগে এক সময় 2 টুকরা হয়েছিল, আর এর বাদে আরবার জুড়া লাগছে। বিচারা ও রিপোর্ট দিল ই দাগিটা কিতা, ও জুড়া লাগার দাগিকা না কিতা। ও হইল বর্তমান আধুনিক দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ বিজ্ঞানী ওগুলোর শেষ পাওয়ার। আল্লাহ আসতে মাত্রই বর্তমান আধুনিক দুনিয়ায় সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী হলো একেবারে চূড়ান্ত পর্যায়ের পাওয়ার। তাই খানো পর্যন্ত গেছেন। চান্দ যা করেছিল খানো চান্দ চান্দিগো খানো হইল আসমানো জি না। যারা বিজ্ঞান সম্বন্ধে কিছু ধারণা রাখবেন, চাঁদ আসমানও নাই রে ভাই। চাঁদ আসমান তো কত শত হাজার কোটি মাইল নিচে ঝুলন্ত অবস্থায়। ও জিকা ঝুলন্ত অবস্থায় গ্রহ উপগ্রহ ইটা সারা হইল আসমান তো কয়েক হাজার কোটি মাইল নিচে নিচে নিচে। কারণ নবীজি ফরমাইছেন জমিন তো আসমানের দূরত্ব হইল 500 বছরের রাস্তা। না বাবা সুবহানাল্লাহ জুড়ে কইলা না। জমিন তো আসমানের দূরত্ব 600 বছর। কিতা দিয়া, বিমান দিয়া, রকেট দিয়া, গাড়ি দিয়া জি না। কোনো বিজ্ঞানের ছাত্রবন্ধু থাকলে মাথা কা পৃথিবীর মাঝে সবচেয়ে দ্রুতগামী, সবচেয়ে দ্রুত চলে যে জিনিস একটার নাম হইল আলো। জিকান জান পৃথিবীর মাঝে সবচেয়ে দ্রুত চলে কোন জিনিস? আলো। আলো ও যে আমরা মুরব্বী হলে সাক্ষী দেখা, ও যে সূর্যের মাঝে আখতাইয়া মেঘে আগলা দিলে জমিনও আন্দাই রইতে সময় কেমন যায় বাবা? আত্মা নাই। 1 ঘন্টা 2 ঘন্টা সময় যায়নি না, সেকেন্ডের লগে জমিন আন্দাই রই যায় মাতো কা। ও আসমানের চান্দর মাঝে যখন কোন মেঘর শাখায় আন্দাই দে, তখন জমিন আন্দাই রইতে 3-4 ঘন্টা যায়নি না, সেকেন্ডের লগে। আরবার মেঘর শাখা হরি গেলে ইয়ে আন্দাই ভোর হইতে কেমন সময় যায়? অন্য দেখিলাই নৌ লাইটও গোপন করিয়া আপনার আর মুখ আন্দাই আমি না দেখার লাগি 1 সেকেন্ডও যথেষ্ট নাই। মাত্রা নাই বাতি লেগে আপনার মুখ আন্দাই রইতে 1 সেকেন্ড লাগবো না নি? 1 সেকেন্ডও লাগতো না। আরবার বাতি আইলে সেকেন্ডের মাঝে তো বোঝা গেল পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী জিনিস কিতা? আলো। জুড়ে হোক সবচেয়ে দ্রুতগা আলো। সেই আলোর গতিতে আলো যতটা স্পিডওয়ালা, এই আলোটা লাগাতার 500 বছর দৌড়িয়া যতখান দূর হয়ে যাইব, নবীজি ফরমাইছেন জমিন তো না আসমান অতখান দূর। পড়াখানি কইতে সুবহানাল্লাহ। আবার একটা আসমান গাড়ি হইল আরো 500 বছরের রাস্তা। না বাবা জুড়ে হোক সুবহানাল্লাহ। আমরা তো মনে করি টিস্যু লাগান, মনে করি সাদা পাতলা পাথর না ওরা নাই না। নবীজি কইছেন গাড়ি হইল 500 বছর, জমিন তলে আসমানের দূরত্ব 500 বছর। এর মাঝে তো আসমানি গান যে বাদি জানে হইব বাদি কি আমাই দিবানি না। আসমানের দরজা উর্জা আছে? মাত্রা নাই। দরজা উর্জা আছে নি? আছে 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 না। কেনে কইতা মানে কোনো হুজুর আইলে মেরাজের আলোচনা করলে, মেরাজের আলোচনা উনাইলে জিকেন জানো, এক সময় হুজুরে কইবা যে সময় জিব্রাইলে লইয়া আমার নবীরে গেলা গিয়া প্রথম আসমানের দরজা খাড়া হইলা, ওই সময় নক করলা, কলিং বেল টিপাইলা প্রথম আসমান। সুবহানাল্লাহ কইতা নাই? প্রথম আসমানে গিয়া প্রথম আসমানের দরজা কলিং টিপাইলা, অর্থাৎ তোমার দিকে টাচ করলা, দরজা দিয়ে লড়াইলা। ভিতরে তো নেক দায়িত্ব দারোয়ান একজন আছেন ফিরিস্তা, এই লুটিয়া কইলা খে, আমরা বাড়ির দরজা দিয়ে কেউ ডাকলে কইলা নি খে, মাত্রা নাই।
আপনার বাসাত হয়ে গেলে গিয়া কলিং টিবাইলে জিকাই না নিখে মাথকা জিকাইনি ও ভিতর রিস্তা জিকাইলা খে তখন জিব্রাইল কইলা আনা জিব্রাইল আমি জিব্রাইল সুবহানাল্লাহ কইলা তখন ও ভিতর এই লুকিয়া কইলা ভাই জিব্রাইল তোমার লগে খে তখন জিব্রাইলে উঠা কইলা আমার লগে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ জুরে কইনা সুবহানাল্লাহ তখন ও ভিতর ফেরেশতা উঠিয়া কইলা ও ভাই জিব্রাইল মুহাম্মদুর রাসূলুল্লাহ রে লইয়া আইবার অনুমতি আসেনি মাত বুঝরা না কেনই কাঞ্জি কান এর পিছনে রহস্য আছে জিব্রাইলের অনুমতি আছে এর দাহেন জিকাইজন খে বলে আমি জিব্রাইল জিব্রাইলের লাগি অনুমতি লাগতো না কারণ তান বাড়ি বা তান ঠিকানা হইল সিদরাতুল সিদরাতুল মুনতাহা হন্তনে তাইন ডেইলি আমার নবীর দরবার আইন যাইন ই ফিরিস্তায় জানেন যে জিব্রাইলের আওয়াজ দেওয়ার অনুমতি মাত্রটা আচ্ছা অন্য আমরা যারা বইছি আমরা চাইলে গিয়াও তো সংসদ ভবন আমাই দিতাম পারবো না মাথা নাই ও যুবক হলে বুঝবো পারলা এরা দেখে হ্যাঁ যুবক ভাই ও যে খেলা দেখার যাও বড় বড় স্টেডিয়াম হলো আমি গেছি না জীবনের দেখি তবে শুনছি তার সিকিউরিটি খুব ভালো থাকে যদি ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক কোনো ম্যাচ হয় আর এই সময় যদি আপনি গিয়াও ভালো খাবার জোর ইন্ডিয়া চাইন আমাই দিতে পারবা তো নাই মাথা নাই পারবানি ভিআইপি লাউঞ্জ পারবানি কি আমাইতায় আচ্ছা আমরা তো বললাম না আমাইতাম খেনে বলে আপনার কার্ড নাই আপনার পরিচয় পত্র নাই কিন্তু ইনো দেখা যায় একেবারে সাধারণ কোনো মানুষও সংসদ ভবনও আমাইতে পারে স্টেডিয়ামও আমাইতে পারে এয়ারপোর্টও আমাইতে পারে ওই এয়ারপোর্ট গেলে আমরা প্রায় সময় দেখি আমরা লাল বহুত মানুষের আমাইতে দেয় না হয় কাগজপত্র আসেনি টিকিট আসেনি আপনার সিম জাননি পাসপোর্ট আসেনি টিকিট দেখা অত তামাতায় আর বা দেখা যায় ও হুরই না তো লিয়া বেটিয়ে গো হামায় বার হয়ে ঘুরে মাথায় নেওয়া মাথায় না চাবো ইগুরে মাথায় উনারে বাবা হিগে টেলাই টেলাইয়া টলি লিয়া যায় ইগুরে মাথায় নেওয়া একবার বলে না ইগুরে মাথায় তো নাই ইগুর গোলাপ কার্ড একটা মারা আছে ইগুর পোশাকর আলাদা পরিচয় আছে হে জানে যে ইগু বারা না ইগু আমার এয়ারপোর্টর মাথা নাই ইগু আমার এয়ারপোর্টের মানুষ তার সারা আছে নিনা নাই মাথা না তার সারা আছে নিনা নাই ও জিব্রাইলের আল্লাহ সারা আছে কিন্তু জিকাইরা আপনার লগে যে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লইয়া আইলা এনরে আবারে আওয়ার এনরে আসমান উঠাইবার অনুমতি আসেনি জিব্রাইল তখন জিব্রাইলে উঠিয়া খালি অনুমতি নাই আল্লাহ এনরে আমারে পাঠাইছেন প্রধান অতিথি বানাইয়া লইয়া আইবার সুবহানাল্লাহ এইভাবে এক আসমান বাড়ি দিছ না 7 আসমান বাড়ি দিছ কত আসমান কত আসমান 7 আসমানে 500 বছরের রাস্তা করি হইলে কত বছরের রাস্তা হইছে 3500 নানি আর 7 আসমান গাড়ি হইল আরো 3500 মাতলা না 7 আসমানে 3500 গাড়ি হইল আরো 3500 7000 বছরের রাস্তা অতিক্রম করিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা দুনিয়ায় বিজ্ঞানী হলে যেন মাথা ঘুরাইতায় বলে আমরা লাখান কোন বিজ্ঞানী মুহাম্মদুর রাসূলুল্লাহ আসলানি বলে তুমি তাই 1450 বছরে বিজ্ঞান চালাইতে 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 রকেট চালাইতে 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 অক্সিজেন নাকে দি তলে দি ডিফা দিতে 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 এর বাদে গিয়া তুমি তাই উঠছো ও চান্দ বলে এই চান্দ উঠতে কম নাই বলে না বেশ নাই মুঠেও বেশ নাই ই চান্দ গিয়া যারা জীবনে যা টুকাইয়া তুমি তাই 6 মাস উঠিয়া খাইয়া না খাইয়া চিন্তা করিয়া যেটা তুমি তাই বার করছো ইকান হইল আমার নবীর ও আঙ্গুলোর সামান্য সুবহানাল্লাহ জুড়ে কইতাম অবরাবরে কইতে হইব সুবহানাল্লাহ ইকান হইল
হইল আমার নবীর ক্ষমতা নাই, আমার নবীর আঙ্গুলের সামান্য দূরে হইতে হইব ইশারা। ওই শব্দটা দূরে হোক কিতা তোমার এন আঙ্গুলের ইশারা যদি চান দুই টুকরা হয় তে এন ক্ষমতা আল্লাহ কত উপরে উঠাইছে। সর্বকালের সর্বযুগের সর্বাধিক তনে সর্বশ্রেষ্ঠ মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মানিনি মানিনি ই নবীর দুনিয়ায় ব্যবহার সারি দেবকা আয়ুকা যাই গিয়ে একবার হাসরের ময়দানে যাইটা নি হাসরের ময়দানে কয়েক মিনিট ফাঁকাইয়া নানি মাশাআল্লাহ হাসরের ময়দানে এই নবী শ্রেষ্ঠ নাই মাত্রা নামাজ ই নবী হাসরের ময়দানে শ্রেষ্ঠ নাই। তাহলে আমরা মেসাবে লুয়াজও কইলিলা এক মেসাবে দিন দেখলাম মোবাইলও দেখছি বেটা এখন কিয়ামতের দিন কে কাকে সাহায্য করবে, নবী নিজেই চিন্তায় ব্যস্ত থাকবে তিনি বেহেশত যাবে কি দুজকে যাবে। ও আমরা দেশের টুন্ডা মুল্লাই ওয়াজও কইছি মোবাইলে বার হইলিবা এখনো ইন্টারনেটও সার্চ করলে বার হইলিবা অবাক হয়ে গেছি দেখিয়া কইল মহল্লাফর মানুষ কইল কিতার ইগু মুল্লা নাই রে ভাই ইগু মূলও না ইগু মূল্লা নাই না মূলও না ইগু নবীর উম্মত না সম্ভব শোনা ভাই একটু খেয়াল করি চলিও একটু খেয়াল করি চলিও হাসা করি ময়দানে মাসরে আমার নবী শ্রেষ্ঠ নি না শ্রেষ্ঠ না আমার নবীরে শ্রেষ্ঠ বানাইবা খে আমরা না আল্লাহ ই নবীরে শ্রেষ্ঠ বানাইবা খে দুনিয়ায় বানাইছেন খে রুহের জগত বানাইছেন খে কিয়ামতের দিন বানাইবা খে আল্লাহ। ই নবীরে আল্লাহ কয়েকটা ওয়াদা দিছেন ই ওয়াদা ইগনাইন আল্লাহ পূরণ করবা কিয়ামতের ময়দান। আর ই প্রমাণ করার পূরণ করার একটা উদ্দেশ্যও থাকবো অতদিন যুগে যুগে মানুষের মুখে মুখে কিতাবে কিতাবে মানুষের এলানে এলানে ওয়াজে ওয়াজে তোমরা শুনছো আমার নবী শ্রেষ্ঠ। আজকের ময়দানে মাসর আমি আল্লাহ ঠাঙ্গাইছি রে একমাত্র আমি আল্লাহ আমার হাবিব যে শ্রেষ্ঠ ওখান দেখাইবার লাগে।